পশ্চিমা বিশ্বের কঠোর অবরোধ আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ যুদ্ধের জেরে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কথা ছিল ইরানের অর্থনীতি, কিন্তু বাস্তবে ঘটছে ঠিক তার উল্টোটা। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চমক। কিভাবে চারদিকের এত নিষেধাজ্ঞা এড়িয়ে ফুলে ফেপে উঠছে তেহরানের বাণিজ্য। ডলারের একচ্ছত্র আধিপত্যকে বুড়ো আঙুল দেখিয়ে কোন জাদু বলে তারা নিজেদের অর্থনীতিকে শুধু টিকিয়েই রাখেনি, বরং আরও চাঙ্গা করে তুলছে। বছরের পর বছর ধরে সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানীরা সতর্ক করে আসছেন যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসলে কোনো সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে না। উল্টো সাধারণ নাগরিকদের জীবন অতিষ্ঠ হলেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এর ব্যবহার কেবল বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র সাধারণ বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্য কাজে লাগিয়ে দেশগুলোকে কোণঠাসা করে। তবে ইরানের উপর সাম্প্রতিক যুদ্ধ মার্কিন নিষেধাজ্ঞার এই অস্ত্রকেই ভোঁতা করে দিয়েছে। ডলারের বিকল্প হিসেবে ক্রিপ্টোকারেন্সি, পণ্য বিনিময় এবং হুন্ডির মতো অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থা বেছে নিয়ে লেনদেনের চিত্রই বদলে দিয়েছে ইরান। গত কয়েক বছরে নিজেদের আর্থিক লেনদেনে ডিজিটাল মুদ্রার উপর ব্যাপকভাবে ঝুঁকেছে তেহরান। ব্লকচেইন ডেটা প্ল্যাটফর্ম চেইন অ্যানালাইসিসের তথ্যমতে 2024 সালের $5,900 কোটি থেকে বেড়ে 2025 সালে নিষেধাজ্ঞাপ্রাপ্ত পক্ষগুলোর কাছে ক্রিপ্টোকারেন্সির প্রবাহ রেকর্ড $15,400 কোটি পৌঁছেছে, যা প্রায় 694% বেশি। বছরের শেষ প্রান্তিকে প্রাপ্ত মূল্যের 50% বা $300 কোটি গেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর হাতে। জমানো এই ডিজিটাল মুদ্রাগুলো চীনা রেনমিনবিতে রূপান্তর করে এশিয়ার বাজারে বাণিজ্য করছে ইরান, কিনছে প্রয়োজনীয় রুশ পণ্য। বিশ্বের 20% জ্বালানি তেল পরিবহনের প্রধান রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে সেখানে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ট্রানজিট টোল বসিয়েছে তেহরান। প্রতি ব্যারেলে অন্তত $1 করে এই মাশুল আদায় করা হচ্ছে বিটকয়েন বা রেনমিনবিতে। পারস্য উপসাগরে থাকা 17.5 কোটি ব্যারেল তেলের ট্যাঙ্কারগুলো থেকে এই প্রক্রিয়ায় তৈরি হয়েছে বিপুল রাজস্ব আয়ের পথ। এই বিকল্প অর্থনীতির গভীরে রয়েছে হাওয়ালা বা হুন্ডি নেটওয়ার্ক। বিশ্বজুড়ে শেল কোম্পানি বা ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে দালালরা লেনদেন সম্পন্ন করছে অত্যন্ত গোপনে, যেখানে কোথাও সরাসরি ইরানের নাম আসছে না। কমিশন ও কর্মসংস্থানের কারণে প্রতিবেশী দেশগুলোও এই ব্যবস্থার বড় অংশীদার হয়ে উঠেছে। এর পাশাপাশি চাঙ্গা হয়েছে শতাব্দী প্রাচীন পণ্য বিনিময় প্রথা বা বার্টার পদ্ধতি। শ্রীলঙ্কার সঙ্গে চায়ের বিনিময়ে ঋণ শোধ, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি কিংবা ভারতের সঙ্গে চালের বদলে তেল বিক্রির আলোচনা, এগুলো কাজ করছে ব্যাংকিং চ্যানেল পুরোপুরি এড়িয়ে গিয়ে। ডলারের পতন হয়তো রাতারাতি ঘটবে না, কারণ বৈশ্বিক রিজার্ভের 57% এবং তেলের বাণিজ্যের 80%ই এখনও ডলারের দখলে। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ ইরানের পরিকাঠামো ধ্বংস করার বদলে উল্টো বিশ্ব অর্থনীতির এক নতুন অক্ষ তৈরি করেছে। দীর্ঘমেয়াদে এই ধারা চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হয়তো ইরান হবে না, বরং বিশ্ব রাজনীতিতে পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রধান হাতিয়ার ডলারের একচ্ছত্র আধিপত্যের কফিনে শেষ পেরেকটি হয়তো এভাবেই ঠোকা হয়ে যাবে।